নমস্কার। যতন খুলুমখা। তিপ্রামথা কি আবারও পাল্টি খেলো? তিপ্রামথা কি আবারও নিজের ঘোষিত অবস্থান থেকে সরে এলো বিজেপির চাপে, না কেন্দ্রের বিজেপি নেতাদেরকে খুশি করতে, না অমিত শাহের নির্দেশে? ত্রিপুরা রাজ্যে তিপ্রাসাদের নিয়ে রাজনীতি করা তিপ্রামথা, আপনাদের মনে আছে যখন আগরতলাতে পুষ্পবন্ত রাজপ্রাসাদে প্যালেসে টাটা গোষ্ঠীকে দিয়ে 5 স্টার হোটেল করানোর কথা সরকার বলেছিল, তখন তারা তার তীব্র বিরোধিতা করেছিল। তারা ভীষণভাবে একে এই রাজ্যের ঐতিহ্যের ওপরে আঘাত হিসেবে তারা তুলে ধরেছিল। তারা বলেছিল, তাদের বক্তব্য যেগুলো সেই সময়ে ছিল, মূলত যেগুলো মানুষের সামনে উঠে এসেছিল মিডিয়ার মাধ্যমে, সেগুলো ছিল কি, যে 1917 সালে মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্যের তৈরি এই প্রাসাদ ত্রিপুরার আদিবাসী ও রাজপরিবারের ইতিহাস এবং সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। কোনো সন্দেহ নাই, এটা 100% সত্য কথা যে এই প্রাসাদের সঙ্গে রাজপরিবারের ইতিহাস জড়িয়ে রয়েছে, রাজ্যের মানুষেরও ইতিহাস জড়িয়ে রয়েছে। শুধু তিপ্রাসা না, সব মানুষেরই একটা কমন কাহিনী এর সঙ্গে জড়িয়ে রয়েছে, যারাই ওই সময়ে এ রাজ্যে ছিল তাদের। এরপরে আরেকটা তাদের দাবি ছিল কি, বিজেপি আইপিএফটি জোট সরকারের পূর্বতন পরিকল্পনা অনুযায়ী এটিকে মহারাজার স্মরণে একটি মিউজিয়াম বা পাবলিক লাইব্রেরি করার কথা ছিল। তা বাতিল করে এটিকে বাণিজ্যিক উদ্দেশ্যে 5 তারা হোটেল করার সিদ্ধান্তের বিরুদ্ধে তারা তীব্রভাবে সরব হয়েছিল, সোচ্চার হয়েছিল। তাছাড়া তারা বাণিজ্যিক লাভের জন্য ত্রিপুরার রাজকীয় ঐতিহ্যকে মুছে ফেলা কোনোভাবেই মেনে নেবে না বলেছিল, এবং সরকার সিদ্ধান্ত পরিবর্তন না করলে তিপ্রামথার যুব ও ছাত্র সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে তারা বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছিল। এগুলো জানাচ্ছে এআই এজেন্ট। এই কথাগুলো তারা বলার পরে গতকালকে যখন শিলান্যাস হলো, যখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে উপস্থিত হয়ে টাটা গোষ্ঠীর এই 5 তারা হোটেলের ভূমিপূজন করলেন, তখন দেখা গেল যে তিপ্রামথারই সর্বোচ্চ স্তরের নেতা সেখানে উপস্থিত, এবং তার ফলে সোশ্যাল মিডিয়াতে নানান রকম মন্তব্য করছে। কেউ বলছে যে আবারও পাল্টি খেলো, কেউ বলছে যে তাদের বিজেপির বিরুদ্ধে যে তাদের বক্তব্য সেটা মূলত একটা নাটক, কেউ বলছে তারা আবার 2028-এর জন্য একটা খেলার জন্য তৈরি হচ্ছে, কেউ বলছে যে অমিত শাহের রাজনীতির সামনে তিপ্রামথা অসহায়। নানান রকম কথা বলছে, এবং কথা বলার সুযোগ এই কারণে পেয়েছে যে তারা ওই সময়ে যে কথাগুলো বলেছিল সেই কথাতে তারা টিকে থাকতে পারেনি, তারা তার বিপরীত অবস্থানে চলে গেছে। বলছে কি এবার, বলছে বর্তমানে তিপ্রামথা পার্টি এই প্রকল্পের বিরোধিতা থেকে সরে এসেছে। গতকাল 5ই জুন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন এই হোটেলের শিলান্যাস করেন, তখন তিপ্রামথার সর্বোচ্চ নেতা সেখানে উপস্থিত ছিলেন। এবার কথা হলো যে রাজপরিবারের ঐতিহ্য সংরক্ষণ, স্থানীয় যুবক যুবতীদের কর্মসংস্থান ইত্যাদি তো শুরুতেই আলোচনা করে নিয়ে সমাধান করে দেয়া যেত। ডেফিনেটলি টাটা গ্রুপও তার বিরোধিতা করতো না, রাজ্য সরকারও তার বিরোধিতা করতো না। রাজ্য সরকার ডেফিনেটলি চাইবে যে তার রাজ্যের 100-200 ছেলে মেয়ে এখানে কাজ পাক, যাতে সেও, মানে যে রাজনৈতিক দল শাসন ক্ষমতায় রয়েছে বিজেপি, সে যাতে মানুষের কাছে গিয়ে বলতে পারে যে দেখো, এটা এই সিদ্ধান্ত নেওয়ার ফলে কিছু ছেলে মেয়ে এখানে কাজ পেয়েছে। ফলে সে তো চাইবে না যে বাইরে থেকে সমস্ত লোকজন এনে এখানে কাজে দেওয়া হোক। ফলে শুরুতে এই কথাগুলো বলে সেটেল করে দেওয়া যেত। কিন্তু শুরুতে যে বাণিজ্যিকীকরণের বিষয়টাতে আপত্তি জানানো হয়েছিল, এই প্রবলেম কি সলভ হলো? টাটা গ্রুপ এখানে কি বাণিজ্যিক স্বার্থ রক্ষা না করে সামাজিক স্বার্থ রক্ষা করবে? তারা কি তাদের ব্যবসায়িক লাভালাভের হিসাব কষবে না? তারা কি এমনি এখানে কোটি কোটি টাকা ইনভেস্ট করবে? এত বিশাল ইনভেস্টমেন্টের পরে তারা, তাদের ব্র্যান্ড নেমটাও এখানে ইম্পর্টেন্ট। টাটা গ্রুপ শুধু ভারতে না, ভারতের বাইরেও বিভিন্ন জায়গাতে বড় বড় হোটেল করেছে, এবং তারা সুনামের সঙ্গে কাজ করে।
কোনো সন্দেহই নাই যে টাটা গ্রুপের হাতে পুষ্পবন্ত প্যালেসকে দেওয়ার ফলে এটি সুরক্ষিত থাকবে, এর মর্যাদা বাড়বে, কমবে না। এবং ডেফিনেটলি যে এমন একটি 5 স্টার হোটেলে রাজ্যে হবে, যে হোটেলটি দেখার জন্য মানুষ ছুটে যাবে, যে হোটেলে থাকার মানে ভালো বন্দোবস্তের কারণে বাইরে থেকে অনেক পর্যটক আসবে, এবং পর্যটক এলে এই রাজ্যের মানুষের অনেক ধরনের লাভ হবে। শুধুমাত্র এই না যে 200-300 জন এখানে চাকুরি করলো তারাই আর্থিকভাবে লাভ হবে, অন্য কেউ লাভ হবে না তা না কিন্তু, কারণ পর্যটকরা যখন এখান থেকে বেরিয়ে স্থানীয় মার্কেটে যাবে তখন কিন্তু সেই মার্কেটে তারা জিনিসপত্র কিনবে। এখান থেকে যখন তারা অটোতে করে বা স্থানীয় কোনো গাড়িতে করে বাইরে যাবে, তখন সেই গাড়িওয়ালা, গাড়ির মালিক পয়সা পাবে। সেখানকার আরো নানান দিকে ঘোরাফেরা করতে গেলে নানানভাবে খরচাপাতি তারা করবে, ফলে স্থানীয় মানুষের অনেকভাবেই লাভ হবে। আর এটা রাজ্যের জন্য একটা গর্বেরও যে রাজ্যে একটা 5 স্টার হোটেল আছে। ফলে অনেক বড় বড় শিল্পী, বড় বড় খেলোয়াড় যারা 5 স্টার হোটেলের নিচে, যারা অন্য কোনো হোটেলে থাকতে চায় না, তারা এই রাজ্যে আসতে চায় না। সচিন তেন্ডুলকর এখনো পর্যন্ত এই রাজ্যে না আসার একটা বড় কারণ হিসেবে বলা হয় এই রাজ্যে 5 স্টার হোটেলে না থাকা। তো সেই জায়গাতে 5 স্টার হোটেল হলে তো অনেক বিশ্ববিখ্যাত লোক এই রাজ্যে আসবে। ফলে এই সিদ্ধান্ত যে ডেফিনেটলি কারেক্ট সিদ্ধান্ত, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। যখন এই সিদ্ধান্ত নিয়েছিল তখনই আমি আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আমি এটাকে বলেছিলাম, এটাকে সমর্থন করে বলেছিলাম যে এটা সঠিক সিদ্ধান্ত। আজকেও আমি বলেছি এটা দারুণ সিদ্ধান্ত, কোনো সন্দেহ নাই। কিন্তু তিপ্রা মথা সেই সময়ে যে বাণিজ্যিকীকরণের করণে আপত্তি জানিয়েছিল, আজকে কি সেই আপত্তি তাদের মেনে নেওয়া হয়েছে? এখানে কি বাণিজ্য হবে না? হোটেল কি বাণিজ্যের বাইরে কোনো প্রতিষ্ঠান হয়? তো এর কারণে এটা ইম্পর্টেন্ট যে রাজ্যের রাজনীতিতে বারবার তিপ্রামথার বিরুদ্ধে ডিগবাজি খাওয়ার, পাল্টিবাজি খাওয়ার অভিযোগ উঠেছে, এবং সাধারণ মানুষ এগুলোকে খুব একটা পছন্দ করে না। কিছুদিন আগে যখন তারা দুর্দান্ত ম্যান্ডেট পেল এডিসি নির্বাচনে, তখন অনেকে মনে করেছিল যে তারা বোধহয় আগামী দিনে একটা বড় চ্যালেঞ্জ দেবে, এবং রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে তারা হয়তো এমন একটা রাজনৈতিক বার্তা রাজ্যের মানুষকে দেবে, এবং রাজ্যের প্রধান শাসক দলকেও তারা দেবে, যেটা হয়তো রাজ্যের সাধারণ মানুষ এপ্রিসিয়েট করবে যে তাদের একটা স্ট্যান্ড রয়েছে, এবং এই স্ট্যান্ডে তারা রয়েছে। কিন্তু যখন তারা পুরনো অবস্থান থেকে বারবার সরে আসছে, এই অভিযোগটা তাদের বিরুদ্ধে উঠেছে। কোনো রাজনৈতিক দল কোনো ক্ষেত্রে একবার দুবার এরকম করে, কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগটা কি যে তারা বারবারই পুরনো স্ট্যান্ড থেকে সরে যায়। এইটা একটা রাজনৈতিক দলের জন্য যথেষ্ট টেনশনের বিষয়, এবং তার যে সামাজিক যে পরিচিতি, এই পরিচিতিটাতে কিন্তু এটা একটা বিরাট বড় আঘাতের মতন। কারণ সাধারণ মানুষ একটা রাজনৈতিক দলের ওপর থেকে যদি একবার বিশ্বাস যদি হারিয়ে ফেলে, যদি একবার মনে করে ফেলে তারা যে এই রাজনৈতিক দলটাকে বিশ্বাস করলে পরে সে এখন যা বলছে পরবর্তী সময়ে সে তাতে স্টিক থাকবে না, সে তার অবস্থান থেকে সরে যাবে, তাহলে কিন্তু ওই রাজনৈতিক দলের কিন্তু মানে রাম নাম সত্য হয়ে যেতে বেশিক্ষণ সময় লাগবে না। এবং আমাদের রাজ্যে যদিও কথা উল্টে ফেলার, পাল্টিবাজি খাওয়ার অভিযোগ কখনোই আপনার কি বলে ত্রিপুরা উপজাতি যুব সমিতি বা টিউজেস এর বিরুদ্ধে ছিল না, তারপর আইএনপিটির বিরুদ্ধে ছিল না, তারপর এমনকি আইপিএফটির বিরুদ্ধে খুব বেশি অভিযোগ ওই রকম ছিল না। একটাই তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা ত্রিপুরা ল্যান্ডের দাবি জানালেও শাসন ক্ষমতায় আসার পরে আর ত্রিপুরা ল্যান্ড দাবি নিয়ে তারা আর সেই রকম কোনো কথাবার্তা বলেনি, সেরকম কোনো আর ভূমিকা পালন করেনি। এইটা তাদের বিরুদ্ধে গেছে, এবং এর জন্যই তাদের অনেক ক্ষতি স্বীকার করতে হয়েছে। কিন্তু তিপ্রা মথার ক্ষেত্রে আপনার এই অভিযোগটা কিন্তু বারবার উঠেছে যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবির সঙ্গে তারা কম্প্রোমাইজ করেছে, মুখে না বললেও। তাছাড়া তারা যে তাদের কনস্টিটিউশনাল রাইটসের কথা বলেছে, তারা যে ত্রিপাক্ষিক চুক্তির কথা বলেছে, সেগুলোর সঙ্গেও নাকি তারা কম্প্রোমাইজ করেছে। এবার এই আগরতলায় পুষ্পবন্ত প্যালেসে টাটা গ্রুপের 5 স্টার হোটেলের তারা যে প্রথম দিকে যে তারা ভূমিকা নিয়েছিল, তারও তারা ঠিক বিপরীত মেরুতে চলে এসেছে। তো এই সমস্ত অভিযোগ কিন্তু সাধারণ মানুষের তরফ থেকে তাদের বিরুদ্ধে আসতে শুরু করেছে। এই রকম ভাবে একটা রাজনৈতিক দল অদূরদর্শী হয়ে যদি সে আগামী দিনে কি হতে পারে এটা যদি এই মুহূর্তে ভেবে সিদ্ধান্ত না নিতে পারে, তাহলে কি সেই দলটা বেশি দিন
জনসমর্থন ধরে রাখতে পারবে? যেমনভাবে আপনার টিইউজেএস বিলুপ্ত হয়ে গেছে, আইএনপিটি বিলুপ্ত হয়ে গেছে, কাগজপত্র না হলেও আক্ষরিক অর্থে মানে কার্যক্ষেত্রে বিলুপ্ত হয়ে গেছে, এমনকি আইপিএফটিও একরকম বিলুপ্ত হওয়ার পথে, সেই রকমভাবে তিপ্রামথা নিজেকেও কি আগামী দিনে বিলুপ্ত করার রাস্তায় চলছে? তারা কি শর্ট টাইম রাজনীতি করতে ময়দানে নেমেছে? এই প্রশ্নগুলো সারা রাজ্যের বিভিন্ন অংশের মানুষের, যারা সোশ্যাল মিডিয়ার দিকে নজর রাখেন, যারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তারা জানেন খুব ভালো করেই যে এই প্রশ্নগুলো সাধারণ মানুষের প্রশ্ন। উত্তর কি তিপ্রামথার নেতারা দেবেন রাজ্যবাসীর সামনে? ভালো লাগলে, গুরুত্বপূর্ণ মনে হলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর শেষ করার আগে বলে দিই, আমার একটা হিন্দি চ্যানেল রয়েছে পলিটিক্যাল ইন্ডিয়া নামে। তাতে সারা দেশের রাজনীতি নিয়ে নিরপেক্ষ বিশ্লেষণ করা হয়। তার লিঙ্কটা কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। পলিটিক্যাল ইন্ডিয়াকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। যত নন খুলুম খাওয়া, সবাইকে নমস্কার।